সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। মুখটা কেমন সাদামাটা হয়ে আছে, স্নান করব আজকে। বাড়িতে তো পুজো, বিপত্তারিণী পুজো, তোমরা সবাই জানো, কালকে তোমাদেরকে বলেছিলাম। তো যাব আজকে, মানে ভেবেছিলাম যে একটু লেট করে যাব। তো ওর বাবা এসেছিলো রাত্রিবেলা, তো বললো একটু আগেও বেরোলো, কারণ কালকে 12টা অবধিও হসপিটালে ছিল, তারপরে চলে এসছে। বলে ওখানে থাকার থেকে ঘরে এসে ঘুমানো ভালো, তো ওখানে জায়গাও ছিল না সেরকম হসপিটালে, তো চলে এসছে। তাই আবার সকাল সকাল বেরিয়ে পড়লো দেখার জন্য। তো এখনও বললো যে তুমি এক কাজ করো, বাড়িতে থেকে কী বা করো, যা হয় খবর না দেবো ওই ফোনে বাবা কেমন আছে না আছে, তুমি দিদাকে নিয়ে বাড়িতে যাও, পুজোর একটা দিন, কালকেও যাওনি। তো কালকে অনেকবার বলেছিল যেতে, আমার মন থেকে ইচ্ছে করছিল না যে আমি কালকে যাব। তো তো যাইনি কালকে, মা এতবার ফোন করেছিল আমাকে, যাওয়া হয়নি। তো চলো যাব। তো দুধটা আনি, দুধ আর আমঠাম দিয়ে মুড়ি ঠুড়ি দিয়ে খেয়ে তারপরে যাই। চা পাতাও নেই, তাই আর চা করবো না। তো বাটি নিয়ে নিয়েছি, চলে যাওয়া যাক। প্রত্যেক দিন জেঠিমা শাশুড়ি এসেই দুধ দিয়ে যায়, বা আমার যা এসে দিয়ে যায়। আজ যেহেতু সকাল সকাল একটু বের হবো, তাই আমি নিজে গিয়ে দুধটা নিয়ে আসছি। কি খাও তুমি? লটকা? লটকা দেখলে না টক লাগে রে, খাওয়ারে মন চায় না। লটকাগুলো মিষ্টি আছে, মিষ্টি আছে কয়টা? হ্যাঁ, গাছে তার। জেঠিমা, গাই থাকা হয়েছে? দাও তো দুধ, আমিও এখানে বাড়ি যাই। তো এই যে দুধ নিয়ে নিলাম, চলো যাওয়া যাক এবার। বাপরে, রাস্তাও কি পিছলা, চলো যাওয়া যাক। এবার সমস্ত কিছু ঝাড় দিয়ে, যেগুলো শুকনো শুকনো কাপড় ছিল হালকা ভিজা, সেগুলো মেরে দিলাম, আর কিছু কাপড় ধুয়েও দিলাম। ওইদিকে আয়ুষের ব্যাপার কালকে এসে স্নান টান করেছে রাত্রি 12টার দিকে, সেই জামা কাপড়, আমার কিছু স্নানের কাপড় টাপড় ধুয়ে দিলাম। কি করে খুশ? গল্প করে না? খুশ গপ্প করো বম্মার সাথে, গপ্প করো বম্মার সাথে, গপ্প করো। তাই? কি গপ্প এত? ওরে বাবা রে, কি কি গপ্প বাচ্চায়। দাদুর বাড়ি যাবে, দাদুর বাড়ি, হাসি। দাদুর বাড়ি। ও বাবা, কি সুন্দর কথা কয়। যাবেন? ওই সাথে তা চা পাতি নাই তো শেষ, তা দুধ আম মুড়ি দিয়ে খাই। হ্যাঁ, ওটাই ভালো হবে, খাওয়া দেয়া। চলো দাদুর বাড়ি যাব, চলো দুধটা এখন জাল দেবো বন্ধুরা। এখানে মাংস রুটি আছে, আর এগুলো ধরছি না, বুঝলে তো। কি বলো তো, পুজো বাড়িতে যাচ্ছি তো, এমনিতে নিরামিষ খেতে হয় আগের দিন, আমি তো খাইনি। কিন্তু আমি অঞ্জলি দিতে পারবো না, যেহেতু কালকে নিরামিষ খাইনি। তো এমনি যাব, খেয়ে দিয়ে যাবো। ওইটা আর খাবো না, রুটি মাংস টাংস ওগুলো আর খাবো না, ওগুলো থাক। এসে তরকারি এখন থাকলে থাকবে, আর ফেলে দেবো। চলো এবার, মাংস অল্প আছে, চলো এবার দুধটা জাল। ওইদিকে দুধ জাল দিয়ে দেখো মুড়ি আম বের করে নিয়েছি। আম মুড়ি দুধ খেতে গেলেও কিন্তু একটু সময়ের প্রয়োজন, যেই সময়টা কিন্তু একদমই হয় না। আম কাটতে হয়, একটু সময় বের করে দেখবে, একটু আয়েস করে খেতে হয়। সকালবেলা করে এত তাড়াহুড়ো থাকে, সেই জন্য কিন্তু এত আয়েস করে, মানে একটু সময় বের করে বসে খাওয়া হয় না। তো আজকে কিন্তু একদমই বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ নেই, বাবাও নেই বাড়িতে। খারাপ তো লাগছে যখনই ঘরে যাচ্ছি। তো বন্ধুরা, সকালের খাবার এই যে দুধ মুড়ি আর আম দিয়ে খেয়ে যাবো। বললামই তো চা বানাবো না, আর এই গরমে চাও খেতে ইচ্ছে করে না। তো দুধটা নিয়ে আসলাম, আর চা পাতাও শেষ হয়েছে কালকে, তাই আর ইয়ে করলাম না। দোকানে গেছি, চা পাতা আনতে ভুলে গেছিলাম কালকে। চলো এখন আমরা আম খাবো, দিদা খেতে থাকবে, আমি ছেলেকে খাইয়ে পরে আমি খাবো। দেখো দেখো, আম দেখো, দেখো দেখো, দুধু দেখো। তো বন্ধুরা, দিদা খেয়ে উঠলো, পুচকাকে নিয়েছে। আমি এতক্ষণ পুচকাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে আমি এখন নিয়েছি। তো এইভাবে মানে একজন থাকলে কি বলতো, বাচ্চাকে নেওয়ার মানুষ থাকলে আমার সব কাজ তো আমার পক্ষে সম্ভব, কোনো মানে অসম্ভব বলে কোনো কথা নেই। আমার সমস্ত কাজই করতে পারা যায়, কিন্তু বাচ্চাকে নিয়েও তার করা যায় না, তাই না? বাচ্চাকে নিয়ে ভিডিও এডিটিং, বাচ্চাকে নিয়ে কাজ, সংসারের কাজ, বাবাকে দেখাশোনা করা, তারপরে তো সমস্ত পোস্ট টোস্ট, বুঝতেই পারছো, সব মিলিয়ে মানে পুরো ইয়ে হয়ে গেছিলাম। যাকে দিদা বাচ্চাটাকে যে রাখে, এইটুকুই অনেক আমার কাছে। তো এই যে এখন খেতে পাচ্ছি, না হলে এই খাওয়াটাও হয়তো খেতে পারতাম না, তাই না? বাড়িতে কেউ না থাকলে খুব অসুবিধাও হয়ে যায়, যেহেতু আইসের ব্যাপার নেই। তো চলো, গ্রামের দিকে কি হয় বলো তো, গ্রামের দিকে একটা জিনিস খুব বাজে, সেটা হচ্ছে প্রোডাক্ট আসতে চায় না। মানে আমাদের যে চিৎকার করে বলছি কেন, ফ্যানের আওয়াজ। প্রোডাক্ট কেন আসতে চায় না কেন বলো তো, এই যে প্রোমোশনের প্রোডাক্ট আসতে চাচ্ছে না।
চলে আসে অফিসে, আমাদেরকে ডেলিভারি দেয় না। কেমন রাগটা উঠে বলো? প্রমোশনের লোকগুলো বলে যে তোমার কাছে পৌঁছায়নি, প্রমোশন ক্যান্সেল। এবার এতগুলো টাকার প্রমোশন কিছুতেই তো ক্যান্সেল করা যাবে না। তাই আয়ুষের বাবাকে বলছি হসপিটাল যাওয়ার সময় যদি সময় থাকে একটুখানি অফিসগুলোতে ঢুকো, ব্লুডার যে অফিসগুলো হয় আর কি কুরিয়ারের, সেগুলো অফিসগুলোতে ঢুকে একটু খবর নিও তো আমার কোনো পার্সেল এসছে নাকি। মোবাইলে দেখাচ্ছে, ট্র্যাক করছি যে অলরেডি ঢুকে গেছে, কিন্তু ওরা ডেলিভারি করতে আসছে না, এই গ্রামের দিকে ঢুকতে চায় না। আর ফালাকাটায় কি হতো, মানে যেদিনকার প্রোডাক্ট 3-4 দিনের মধ্যে আমার প্রোডাক্ট চলে আসে, একদম বাড়িতে এসে হোম ডেলিভারি করে যায়। এই হচ্ছে একটা অসুবিধা, জানো তো, যেটা বুঝলাম। যদি শহরে না যেতাম এই জিনিসটা বুঝতাম না, যেহেতু গেছি তাই বুঝি। তো চলো এবারে তাড়াতাড়ি করে আম দুধ খেয়ে নিই। আয়ুষ গেছে বাবার সাথে দেখা করবে, ও একটুখানি আম খেয়ে গেছে। তো তারপরে যদি আসে দুপুরে, যদি আসে তাহলে আমি বলেছি একটু ওই বাড়িতে যেও, প্রসাদ খেয়ে নিও, স্নান। এই বাড়িতে এসে আমাকে বলো চাবি রেখে যেও কোথাও, আমি স্নান করে তারপর যাব। চলো খেয়ে নিই। কাল ছিল বাড়িতে পুজো, কাল কিন্তু অনেকবার মা যেতে বলেছিল কিন্তু যায়নি, একদম ভাল লাগছিল না। আর আজকেও মানে একবার যাব না, বেলাও কিন্তু অনেক হয়ে গেছে। তো আস্তে আস্তে ভাবলাম না, কাজ যখন হয়েই গেছে তাহলে দিদাকে নিয়ে যাই। আমরা রেডি হয়ে পড়েছি, এই যে দিদাও রেডি হয়েছে, আর এই যে পুষ্পাপা রেডি হয়েছে। তো চলো যাওয়া যাক, এবারে যাই। তো দেখো বাড়িতে ঢুকতেই ছেলে মামাদের কোলে উঠে পড়েছে। এতদিন তো নিতে পারতো না, যেহেতু একদমই ছোট ছিল, পাথালা করে নিতে হতো। এখন যেহেতু এইভাবে লম্বায় ঘাড়ে ধরে নিলেও হয়ে যায়, তো সেইভাবে নিচ্ছে আর কি। এইদিকে দেখো মাকে আর আমাকে দেখতে যেহেতু অনেকটা একই লাগে, তাই দেখো ও কিন্তু মার কোলে খুব ভালোভাবে থাকে। আর দেখো মার সাথে কি গল্প করছে, তাই আস্তে আস্তেই মার কোলে উঠে পড়লো। আর বাজছিল গান, তো সেই জন্য কিন্তু সবটা মিউট করে দিতে হলো, না হলে দুইজনের কথা শুনতে পারতে। তারপরে দেখো তোমাদের মনে আছে কিনা জানি না, এই বছর তার আগের বছর পুজো কিন্তু হয়নি, ঠাকুমা মারা গেছিলো বলে। তার আগের বছর পুজোতে কিন্তু খামার বাড়িটা মানে করেছিলাম, ঢুকেছিলাম খামার বাড়িতে, খামার বাড়ির কাজ শুরু করেছিলাম পুজো করে। তোমাদের মনে আছে হয়তো, একটা কীর্তন দিয়েছিলাম। তো 2 বছর হলো খামার বাড়িটা করার আর কি। আর এখানে দেখো কি কি রান্না হয়েছে, ডাল কচু দিয়ে, তারপরে কচুর শাক। এসেই ভাত খেয়ে নিলাম, খিদেও পেয়েছিল প্রচণ্ড। মুড়ি আম খেয়েছি কিন্তু সকালে, বেরোতে বেরোতে প্রায় আমাদের 12টা 12:30 বেজেই গেছে। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে, সমস্ত পূজার যোগাযন্ত্র কিন্তু হয়ে গেছে এসে দেখি। না হলে তো প্রত্যেকবার সবার সাথে করি, এবছর করতে পারিনি। এবছর মনটাও ভালো ছিল না, আর সকাল সকাল আসতেও পারিনি বাচ্চা নিয়ে। আর এই যে দেখো সমস্ত জোগাড় হয়ে গেছে। জোগাড় করতে কিন্তু ভীষণই সময় লাগে, যেহেতু বিপদনাশিনী মায়ের পুজো। এই তো 2 বার পরে, একটা শনিবার একটা মঙ্গলবার, আমাদেরটা যেমন শনিবারে করা হলো। তো রথের পরে পরেই হয় পুজোটা। তো এই দেখো ডোনা জোগাড় করে দিচ্ছে সমস্তটাই। আর ঠাকুরঘরটা একটু ছোট হয়ে গেছে, তাই দেখো এই যে সিঁড়ির মধ্যে সমস্ত কিছু জোগাড় করছে। যজ্ঞটা নিচের দিকে হবে। তো দেখো এখানে ছোট ছেলেকে নিয়ে আসলাম, এতক্ষণ পিসির ঘরে শুয়েছিল। আর রাতে লোকজন হবে, পুজোটা দুপুর দিকে হয়ে যাচ্ছে। প্রত্যেকবার আমাদের এই বাড়ির পুজোতে কিন্তু বৃষ্টি হয়, তো এবারও হবে, ওই বিকেল দিকে একটুখানি হবে আর কি। তো এই দেখো ছেলেকে নিয়ে এখানে চলে আসলাম। তো এদিকে কিন্তু পুজো শেষ হয়ে গেছে। আমি তো শ্যুট একদমই করতে ইচ্ছে করছিল না, তাও ছোট ছোট ক্লিপ তোমাদেরকে শেয়ার করছি। মানে মোবাইলে দিয়ে যে ভিডিও করব সেটাই ভালো লাগছিল না আর কি। তো এই যে প্রসাদ খাচ্ছি এখন। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যাচ্ছি বাবাকে দেখতে। তো আজকে যেহেতু পুজোর পরের দিন আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়ার সবার, তো ওই বাড়িতে সবাইকে রেখে তারপরে যাব। আর এই যে ছোটোটাকে ওইখানেই রাখবো। দুধের বোতল নিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না, ধরো আমাদের এখান থেকে যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, ওই 1 ঘন্টা, তাও অনেকটাই সময় লাগবে গো। ওই 1 ঘন্টার সময় সবাই মিলে একটু সামলাবে, দুধ আছে, দুধের বদলে দুধ গুলিয়ে খাওয়াবে, এই আর কি। দেখে আসি বাবাকে, চলো তোমাদেরকেও দেখাবো। কাল কিন্তু প্রসাদ খেয়েই চলে গেছিলাম শ্বশুরবাড়িতে, কারণ আমার কিছু কাজের চাপ ছিল আর কি, 3টে ভিডিও শ্যুট ছিল যেটা করে দিতেই হয়েছে, তাই কিন্তু বিকেলবেলায় বাড়ি চলে গেছিলাম।
তারপরে রাতে ধরো ওখানে আমার কাজ টাজ করে রাতে বাড়িতেই ছিলাম। এই যে সকালবেলা কিন্তু আবার যাচ্ছি, এখন আবার ওদেরকে এই বাড়িতে নিয়ে এসেছি। তো এখানে এসেই দেখি যে রান্নাবান্না চলছে আর কি, কি রান্না হচ্ছে, চাপা শুটকি এসব আর কি, ডাল। তো এগুলো দিয়ে এখন মা বলছে একটু খেয়ে যেতে, তো খেয়েই যাব। ওই বাড়িতে খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া করলাম, করে বাচ্চা দুটোকে রেখে আসলাম। খুশোনা ঘুমাচ্ছে ওই সময়টা, আর আয়ুষ তো খেলছে। তো গাড়িতে একটু খাইয়ে দিয়েছিলাম, তো দুধ টুধ মাকে সব দিয়ে আসলাম যদিও বা। তো এখন আবার এই বাড়িতে আসলাম, এই যে গাড়িটা রাখলাম, এখন আমরা বাইক নিয়ে যাব, গাড়ি নিয়ে যাব না, বাইকে যাব। হেলমেটটা বারান্দায় আছে, একটা হেলমেট, লাল হেলমেট। কি আনো নাই? গাড়ির চাবি, মোবাইল আনো নাই? বাহ, তো আমাদের এদিকে দেখো বাইকটা একটু খারাপ হয়ে গেছে যাওয়ার পথে, তো একটুখানি চেনটা কি হয়েছে সেটাকে ঠিক করে এখন আর কি আমরা বেরিয়ে পড়বো দুজনে। বাইক নিয়ে বেরোলাম, সুবিধা হয় আর কি। আর চলো, বাবাকে গিয়ে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এটা যেহেতু হসপিটাল বুঝতেই পারছো, করা যাবে না। এই যে বাবা এখানে আছে SDU-তে, এখানে বাবাকে রাখা আছে। তো বন্ধুরা বাড়িতে আসলাম, দুদিন থেকে ব্লগ কিছুই করা হয় না, কোনো রকম করছি। ব্র্যান্ডের ভীষণ চাপ দিয়ে রেখেছে আমাকে, তো কিছুক্ষণ আগে একটা ব্র্যান্ড প্রমোশন আপলোড করলাম। তো চাপ বলে আর আমারও মন মেজাজ অশান্তিতে, মানে কিছু ভালো লাগছে না আর কি, সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছে করছে না। কিন্তু দেখি যে মাসে তো অনেক কটা দিন মিস হয়ে গেল আমার, তো ভাবলাম আজকে ব্লগটা পুরো সকালে এডিট করেই রেখেছিলাম, কিন্তু ব্লগটা অনেকটা কম হয়েছে। তো ভাবলাম লাস্টে কিছু কথা বলে ব্লগটাকে এন্ড করবো। আমার উপর ব্লেম দেওয়া হচ্ছে চারিদিকে, তো প্রচুর কথা এখন দেখছি, ভিডিওর কমেন্ট পর্যন্ত ডিলিট করে দিচ্ছে, যেগুলো সত্যি পয়েন্ট ধরে মানুষ কমেন্টগুলো করেছে, পুরনো কিছু কমেন্ট। হ্যাঁ, আমাদের সম্পর্কে কে কীভাবে ভিডিও বানিয়েছিল, কে কীভাবে কি, তো সেই টাইপের কমেন্টগুলো পুরো ডিলিট অলরেডি। 250টার মতো কমেন্ট এখন কমে একদম অনেকটা কমে গেছে। মানে ভাবো, নিজে যদি ভুল না হয় কমেন্ট থাকবে, আর কিছুদিন পরে কমেন্টটাকেও আবার বন্ধ করে দিবে। কমেন্ট খুলেছিল, মানুষ ভালোবাসা দিচ্ছিল, ভালো লাগেনি। তো এখন দেখবে যখন বেশি মানুষ বলবে তখন আবার কমেন্টটা বন্ধ করে দিবে। আমি সত্যি জানি না আমি এক্স্যাক্টলি কি বলেছি, ঠিক আছে। যার মনে যা ফাল দিয়ে উঠে, তা একটা কথা আছে আমাদের ভাটিয়া ভাষাতে। হ্যাঁ, তাই ও পুরো ডিসক্রাইব করে দিয়েছে, পুরো ডিটেলসে বলে দিয়েছে। আসলে আমারই সুবিধা হয়েছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি হসপিটাল নিয়েই বাড়িতে ঝামেলা হয়েছিল। আজ থেকে প্রায় 15-16 দিন আগে বিশাল ঝামেলা হয়েছিল। আমরা নিতে চাচ্ছিলাম, ওরা নিতে চাচ্ছিল না। এই একটা ব্যাপার নিয়ে বিশাল একটা ঝামেলা হয় রাত 1টা-2টো পর্যন্ত। সেই ঝামেলার কিছু অংশ ও তুলে দিয়েছে, আর সেই ঝামেলাটার কথা আমি আজকে বলতে বাধ্য হলাম, কারণ ও টোটালটা মানে কিছুটা মানে 50 থেকে 60% কথাও বলেই দিয়েছে। এবার যদি চাই বাকি 40% বলতে, যে এক্সাক্ট কী নিয়ে ঝগড়াটা শুরু হয়েছিল সেটা তাহলে আমি বলতে পারি, কিন্তু এটা সময় না বলার, কারণ এখন একটা প্রচুর ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমার মুখটাকে বন্ধ করে কাশ্মীরের সেই ঘটনাটাকে নিয়ে এমনভাবে বলছিল, আমাকে বলতেই দিল না। শুধু একজন বলবে না, তারপরে একজনকে মানুষ দোষারোপ করবে, সেটা তো হয় না। আজ থেকে 2-2.5 বছর আগের ভিডিও দেখো, দোকান নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে, ওদের নানা রকম আমাদের নিয়ে ভিডিও করা। আমাদের চ্যানেল খুঁজে দেখো, কোথাও যদি খুঁজে পাও, হয়তো এমন না যে বলবো আমি ঠিক, আমিও ভুল, হয়তো 2-1বার কোথাও না কোথাও একটু হলেও বলেছি, ওরা বলেছে তার পরিপ্রেক্ষিতে কিছু হলে বলেছি, কিন্তু ওদের মতো পুরো থাম্বনেল টাইটেল দিয়ে আমরা কিন্তু বলিনি। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো ভাসে। তো সত্যি হয়তো চাচ্ছে সেরকম কিছু যে বলি, যেমন আগেরবার বলতে চেয়েও বলতে পারিনি কাশ্মীরের ঘটনাটা নিয়ে, যেন এই সময় বলা যাবে না, কিন্তু দোষারোপ আমি হয়েছি। আমাকে দোষী করে খুব খুশি হয়েছিল, কিন্তু আমি চুপ ছিলাম। যাচ্ছে তাই, আমি পেতনি, আমি সেই, আমাকে নানানভাবে অপমান। ইভেন কিছুদিন আগেও, আমি আর মনে করিয়ে দিতে চাচ্ছি না, কিন্তু এমন যদি ভিডিও আরও হয় পরবর্তীতে, আমি মনে করিয়ে দিতে বাধ্য হবো যে হ্যাঁ, এসবও হতে পারে। তো একটা কথাই বলবো, পুরনো কথা নিয়ে আজকের থেকে নয়, বহু দিন থেকে আমাকে হ্যারাস করা হয় পুরনো কথা নিয়ে। এবার চাই যদি যে হ্যাঁ, পুরনো কথা উঠুক সোশ্যাল মিডিয়ায়, আমি তো চাই না কখনো। যদি চায় তাহলে বলতে হবে, তবে এটা সময় না। আমি যাচ্ছি এই সময়টা পার হোক, তাই না? এই সময়টা পার হতে হবে। এটা একটা এমন ক্রিটিক্যাল সময়, এই সময়টা অশান্তি ঝামেলা করে কোনো লাভ নেই, তাই না? আমাকে বাড়িতে এসে জেঠুরা আমাকে শাসাচ্ছে, আমার বড় জেঠু। এক্ষুনি আমার এক যা আসলো, অনেক কিছু বললো যে এই কাজটা তোদের আগে করা উচিত ছিল। অনেক বলেছি, কিন্তু কেউ শুনেনি। আর ও তো পুরোটা ক্লিয়ার করেই দিল যে এক্স্যাক্ট এই যে হসপিটাল নিয়েই,
ওরা চায়নি হসপিটালে নেবে, ওরা চাচ্ছিল বাড়িতেই সেবা শুশ্রূষা হোক। আমার বলা কথা নয়, ওই বলেছে তাই বলছি। সেবা শুশ্রূষা হবে, বাড়িতেই হবে। আমরা হাজার চাইলেও সেটা পারিনি। আর আয়ুষের বাবার একটাই কথা ছিল, যেহেতু ওদের কাছে আছে, ওরা যেরকম করে বলছে সেরকম করেই চলতে হবে। কোনো যে বাবার এইটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সেরকম করে চাপ দিতে পারিনি। যাকে বেশি বললে আবার মানে এইটুকু বলবো এত বড় বার করবে, যার জন্য ওদের সাথে আমি ফ্ল্যাটে যাওয়ার পর তো একটা মানুষকে দুচ্ছয় করা যায় না। ফ্ল্যাটে গেছিল, একটা শত্রুকেও যার ঘরে যায় সম্মান দিতে হয়, তো আমরা সেইভাবেই কথা বলেছি। কিন্তু কি বলবো, মন থেকে একদম উঠে গেছিলো। এই যে কাশ্মীরের যে ঘটনার আগে যে ঘটনাটা ঘটলো আমাদের সাথে, অশান্তিটা মন থেকে সত্যি একদম উঠে গেছিলো। কিন্তু তারপরেও ভাবলাম দাদাভাই এসেছে, দাদাভাইকে যথেষ্ট সম্মান করি, তো সেই জন্য সবটা আবার ভুলে একসাথে করলাম। তারপরে আবার যখন এই ঘটনা ঘটলো, এবার তোমরা হাজার বললেও আমাদের সাথে হয়তো আর সেই মিলটা দেখতে পারবে না। কারণ আমি জানি যে যার সাথে মেশা যায় না তার সাথে সত্যিই মেশা যায় না। তেলে জলে বলে না এক হয় না, কখনো এক হতে পারবে না। ঠিক আছে, বদনামের উপর বদনাম, বদনামের উপর বদনাম। এই যে ওরা বললো ওদেরকে আমরা বদনাম করি, অপমান করি, এবার আমাদের বদনামের যদি লিস্টগুলো ধরিয়ে দিই একদম, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা কি অপমানিত করার পর আজকে এই জায়গাতে একটা বাড়ি করেছি, কতটা অপমানিত হওয়ার পর আজকে একটা নিজে পায়ে আমরা স্ট্যান্ড হয়েছি। অবশ্যই ওরা করেছে, কিন্তু কতবার বলতে হবে ওরা হেল্প করেছে। সব সময় ওরা হেল্প করেছে মানে এই নয় যে ওদের কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, তাই না? তো দোষে গুণে ভরা মানুষ, দোষ সবারই আছে, কারো বেশি কারো কম, এই হচ্ছে ব্যাপার। তো এই সময় আমি চাচ্ছি না। আর কি বলবো আর তোমাদের, এই এখনও বললাম তো, এখনও বাড়িতে যে ভিডিও করতে পারলাম না। বাড়িতে লোক এসে বলছে তোদের ভুল হয়েছে, আরও আগে হসপিটালে নেওয়া ছিল। এত প্রেশার নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করো। সারাদিন পর এত কাজকর্মের পর খালি এই যে এই কথা শুনি। দুদিন আমার বড় জেঠু আসলো, যেই বড় জেঠু আমাদের বাড়িতে খুব একটা আসেন না, উনি আমার বড় জেঠিমার বাড়িতে আসেন সবার ঘরে, সবাই আমরা ওখানে গিয়ে জেঠুর সাথে কথা বলি। হ্যাঁ, সেই মানুষটা বাবাকে দেখতে আমাদের বাড়িতে এসে, সেই মানুষটা এসে যখন আমাদেরকে মানে বকাচকা করেন যে তোমরা এত বোঝো, এতদিন থেকে বলছি হসপিটালে নিয়ে যাও, তোমরা কেউ আমাদের কথা শুনছো না। বড় জেঠু, বুঝতেই পারছো, আমার বাবার বড় দাদা, মানে এত রেসপেক্ট করি সবাই আমরা, এত বয়স্ক উনি। হ্যাঁ, এখন উনি বাইক চালান, এতটা সুস্থ, বাবার থেকে অনেক বড়। তোমাদেরকে আমি দেখাতে সাহস পাই না, জেঠুকে ভয় লাগে যদি কিছু বলে বা ভাবে, সেই জন্য আমি দেখাই না। তো আমাদের বড় জেঠু আছেন, তো উনি এসে যখন 2 দিন এত বকাঝকা করলো, শেষমেশ আমি ওকে বললাম যে তুমি আর কারো কথা শোনো না, এতদিন শুনেছো, আর কারো কথা শোনো না, এখন নিয়ে যাও হসপিটালে। এটা শেষ, মানে একদম শেষ, এখন নিয়ে যেতে হবে আমাদের। এটা যেটা অনেক আগে করা উচিত ছিল। তোমরাই বলো, হসপিটালের মতো বাড়িতে কখনো আমরা কখনো বলিনি যে ওদের আপ্যায়নে কোনো রকম কমতি হয়েছে। আমরা শুধু এইটুকুই বোঝানোর চেষ্টা করছি যে হসপিটালের মতো বাড়ি হয় না, বাড়ির মতো হসপিটাল হয় না। যেই সুযোগ সুবিধা হসপিটালে পাবে সেটা বাড়িতে পাবে না। বারবার প্রেশার চেক করা, সুগার চেক করা, এই যে খাওয়ানোর চেষ্টা, স্যালাইন দেওয়ানো, ইঞ্জেকশন দেওয়া, যেটা বাড়িতে হবে না। বাড়িতে বাবা এমন হয়ে গেছে যে শুধু যত্ন করলেই ঠিক হবে সেটা না, কিন্তু বাবাকে ট্রিটমেন্ট করতে হবে। এই জিনিসটা ওর ব্লগেও বলা আছে। আমরা চেয়েছিলাম যে হসপিটালের মতো তো, বাড়ির মতো তো হসপিটাল হয় না, আমরা বাড়িতে রেখে চিকিৎসা করব, বাড়িতে রেখেই যত্ন করব, ভালোভাবে যত্ন করব। তো আমি আর বেশি ডিটেলসে কিছু বলছি না, বলার তো অনেক কিছু আছে। ও যেভাবে কমেন্টের রিপ্লাই দিচ্ছে, কমেন্টগুলো রীতিমতো ডিলিট করে দিচ্ছে। যেই পয়েন্ট করে কমেন্টগুলো করা হচ্ছে, সেই কমেন্টগুলো রাখার সাহস নেই ওর কমেন্ট বক্সে। কিছুদিন পর কমেন্টটাও অফ করে দেবে। কিছু মানুষ আমাকে বলছে আমি বাবাকে শুধু ঘরে রেখেছি ভিউজ কামানোর জন্য, দেখানোর আর ভিউজ কামানোর জন্য, হসপিটালে আমাকে আগে নিয়ে যেতে হতো। তাহলে ভাবো আমি হসপিটাল নিয়ে কেন বলবো না। তাই আমার বরের কথাই বলেছি যে ও রাজি হয়নি, শুধু আমার বরের কথাই বলেছিলাম, ও রাজি হয়নি তাই নিয়ে যাওয়া হয়নি। আমি যদি কিছু মানে কোনো কিছু বলি, সাধারণ একটা কিছু বলি, সেটার এত বড় একটা যে ইস্যু তৈরি করে ফেলে, মানে কি বলবো, এত বড় ইস্যু তৈরি করে ফেলে আমাদের, মানে কি বলবো, কে কিভাবে আমাদেরকে নিয়ে আগে ভিডিও করেছে সেটা নিয়ে আজকে একটা কমেন্ট এসেছিল, পুরোটা ইংরেজিতে লেখা ছিল নিচেরটুকু, সেটাকেও দেখে ডিলিট করে দিয়েছে। কারণ সেটা সত্য কথা ছিল যে আমাদেরকে মিডিল আঙ্গুল দেখিয়ে, মিডিল ফিঙ্গার দেখিয়ে আমাদেরকে ভিডিও করেছিল একসময়। ঠিক আছে, সেই কমেন্টটাকেও ডিলিট করে দিয়েছে। সেটা করেছিল, যারা দেখেছো, ভিডিওটাও নেই ওর চ্যানেলে, ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়তো, আমি জানি না। তো যাকে এই কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে, অনেক কমেন্ট ডিলিট করে দিচ্ছে। হ্যাঁ, আছে কিছু, কিন্তু সকাল থেকে যে কমেন্টগুলো আসছিল সেগুলো ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, ডিলিট করে দিলে মনটা শান্ত হয়, ডিলিট করে দিচ্ছে।
মানে সেই কমেন্টগুলো ডিলিট করছে যেগুলো একান্তই সত্য কথা আমাদের উপর, যারা আমাদের পুরনো ভিউয়ার্স যারা আমাদেরকে দেখে। অশান্তি কি বলবো, তোমরা এটা ভাবো ক্যামেরার থেকে যে আমাদের মধ্যে পুরো মিল হয়ে গেছে, ইয়ে হয়েছে, না, আজ থেকে অশান্তি নয়। সেই আমাদের আসার পর মিল ছিল, তারপরে এই হসপিটাল যাওয়া নিয়েই অশান্তিগুলো শুরু হয়। ঠিক আছে, আজকে ও ক্লিয়ার করলো তাই আমি বললাম। আমি কিন্তু কালকে বলিনি যে এটা নিয়েই ক্যাসাল, এটা নিয়েই ঝামেলা। আমি বলেছি আমার আর আয়ুষের বাবার সাথে এটা নিয়ে ঝামেলা, ওদের সম্পর্কে কিচ্ছু বলা হয়নি। গায়ে মেখে নিয়েছে, যার মনে যা ফাল দিয়ে উঠে তার যে অ্যাকচুয়ালি ওরা কী চেয়েছিল, তাই ওদের ডিটেলসটা ওরাই বলে দিয়েছে, আমার আর কিছু বলতে হয় না। ঠিক আছে, তো এটা সময় না, তাই না? আজকে গেছে বাবাকে দেখতে, এবার আমি তো বলতেই পারি, আমার সম্পর্কে যখন এত ব্লেম দেয় আমিও বলতে পারি যে এত পাবলিকের কমেন্টেই ও গেছে বাবাকে দেখতে, বলতেই পারি, তাই না? তো কষ্ট আমরা কি করি, সেই কষ্ট হয়তো সেরকম করতে পারবে কিনা সন্দেহ আছে, যে আমরা যেই সিচুয়েশনে যাই। ঠিক আছে, সন্দেহ আছে, সবাই বলে তো, শুধু আমি একা নই, সন্দেহ আছে। তো যাকগে, বলার তো অনেক কিছু আছে। আমার মনটা করছে ও যেভাবে মানুষের রিপ্লাই দিচ্ছে, যেভাবে কথা বলেছে, মনে হচ্ছে অনেক কিছু বলি তোমাদের সামনে, অনেক কিছু। এত বছরেও যেটা করতে পারিনি, মনে হয় যেন বলি, মুখ ফুটে বুক ফেটে সব বলি। আর ওরা বলে কিছু বলে না, ওরা শান্তিপ্রিয় মানুষ। স্টার্টিং থেকে ওদের ব্লগের স্টার্টিং থেকে দেখো আজ পর্যন্ত, এখন তো সেরকম থাম্বনেল টাইটেল দেয় না, কিন্তু স্টার্টিংটাই শুরু হয়েছে এই কেন ওরা ঘর থেকে ওই বাড়িতে গেল, কেন কি করলো, কেন কি না করলো, ওদের স্টার্টিং থেকে আমাদের অপমান করে করে করেছে। এমন এটা বলবো না যে সবসময় সেটা করেছে, ব্লগও দিয়েছে, তার পাশাপাশি সেটাও দিয়েছে। কিন্তু আমাদেরকে দেখেছো কিনা জানি না যে আমরা কোনোদিন ওদের সম্পর্কে সেরকমভাবে কিছু বলছি বা কিছু, হয়তো দু একটা বলেছি, বলিনি যে তা না, তবে সেটা কারো কথার পরিপ্রেক্ষিতে বলা, যেমন আজকে ভিডিওটাই করলাম। ঠিক আছে, সেম আগের বারও সেটা বলেছি, সেটা নিয়ে যে কি আগের বারের কথা ছাড়লাম, বাদই দিলাম। তো চলো, যদি এরপরে বেশি কিছু বলে দেখা যাক কতক্ষণ আমি চুপ করে থাকতে পারি, কারণ আমারও না আর ভালো লাগে না, জানো তো, এখান থেকে এই ঝামেলা, এখান থেকে একবার শাশুড়ি তো একবার ওরা, আমরা মাঝখানে এমন একটা ফাটাবাসের মাঝখানে পড়েছে যে এই সিচুয়েশনটা, আয়ুষের বাবা তো পাগল হয়ে যাচ্ছে, তারপরেও তো ওখানে আছে। বাচ্চার স্কুল একবার যাচ্ছে, বাচ্চার স্কুলে 4 বার আপ ডাউন করতে হয়, আর বাবাকে দেখাশোনা করতে কতবার জোর আপ ডাউন করতে হয়। আর যদি বেশি আপ ডাউন না করে, আয়ুষের আপ ডাউন করে ওখানে থেকে যায়, কতটা কষ্ট না পারছে আমি সামাল দিতে। এর আগের বার 2021-এ যখন এরকম ঘটনা ঘটেছিল, আমি আর ও রাত জেগে মশার কামড় খেয়ে মাকে হসপিটালে রেখে ওখানে আমি পাহারা দিয়েছিলাম। তখন তো আমার আয়ুষ বড় হয়ে গেছিল। এই কথাগুলো কাকে বলবো, পুরোনো কথা বললে তো শেষ হবে না, তাই না? তখন তো কেউ ছিল না পাশে, আমরাই। 1 বছর পর ওরা এসেছে, আজ এটা বললাম, ওর ভিডিওতেও বলা আছে, যদি প্রমাণ চাই আমি দিয়ে দিতে পারবো। 1 বছর পর, মা বাবার অসুখ হয়েছিল 2021-এ, 1 বছর পর, মাঝখানে ওরা কোনো ছুটিই পায়নি, ওরা আসেইনি, 1 বছর পর এসেছে। আমি তো বলতেই পারি যে এখন যা করছে সব কিছু ভিডিওর জন্য, আমাদের যে এত এলিগেন্স লাগে, বলতেই পারি। আমি বলবো না যে এটা সত্যি, অবশ্যই নিজের থেকে করছে। যদি বলি যে ওরা যা করছে সব ভিডিওর জন্য, এখন আজকে যেমন গেছে, যদি বলি ভিডিওর জন্য করেছে, ভালো লাগবে শুনতে? তো এরকমই কাউকে দোষ দিও না, ব্লেম করো না কাউকে, ব্লেম করলে খুব খারাপ লাগে, মনে যা আছে রাখো, ঠিক আছে? ব্লেম দিও না কাউকে। তো এই আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাতে করে ভিডিওটা পোস্ট করবো।